হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি যেটা হচ্ছে অটোমেটা থিওরি অবটেন দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ফলোইং ডিএফএ। এই ডিএফএটা দেওয়া আছে, সেখান থেকে একটা রেগুলার এক্সপ্রেশন মানতে হবে। তো এখানে বিটেকের ফোর্থ সেমের কোশ্চেন পেপার এই কোশ্চেনটা এসেছিল, যেটা ম্যাকআউটের 22-23-এর কোশ্চেন পেপার থেকে এসেছে কোশ্চেনটা। তো অটোমেটা থিওরি কোশ্চেন নাম্বার 7 এবং এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন এসেছিল কোশ্চেনটা। তো দেখা যাক এই প্রবলেমটা দেখো কিভাবে সলভ করবে। এটা মেইনলি দেখো, যখনই কোনো ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন বানাতে দেবে, দ্যাটস মিন তোমাদেরকে বুঝে নিতে হবে যেটা একটা আর্ডেন থিওরিম অ্যাপ্লাই হবে। আর্ডেন থিওরিম কনসেপ্টটা অ্যাপ্লাই করেই আমরা যে কোনো ট্রানজিশন ডায়াগ্রাম যেটা ডিএফএ দেওয়া আছে সেখান থেকে রেগুলার এক্সপ্রেশনটা বানিয়ে ফেলতে পারি। দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করছি। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে এক্সপ্রেশন বানাবে। সেই এক্সপ্রেশনটা কিভাবে হবে না, এক্সপ্রেশন বেসিক্যালি আমরা ধরো Q1 এর জন্য একটা এক্সপ্রেশন বানাবো। Q1 এর এক্সপ্রেশন যখন বানাবো, দেখো Q1 এর মধ্যে কারা কারা ইনপুট অ্যাপ্লাইড হয়েছে। Q1 এর মধ্যে একটা ইনিশিয়াল অ্যাপ্লাই হয়েছে, তার মানে এমটি একটা Q1 এর উপর দিয়ে এ এসছে, 1 এসছে, Q1 থেকে 1 এসছে একটা, আর Q1 এর উপর কিছু আসেনি। মানে Q1 এর উপর কি কি স্টেট এসে পৌঁছেছে সেইগুলো নিতে হবে। তাহলে Q1 থেকে একমাত্র দেখতে পাচ্ছি একটা ইনিশিয়াল স্টেট এসছে আর একটা Q1 থেকে 1 এসছে। তাহলে এটা 1 নম্বর নাম দিয়ে দিলেন। 2 নম্বর দেখো Q2 উপর দেখো কারা কারা এসছে। Q2 উপর এসছে একটা Q1 থেকে 0 দিয়ে এসছে, মানে যে যে ইনপুটগুলো অ্যাপ্লাইড হয়েছে কি স্টেট আর কি ইনপুট দিয়ে। আরেকটা আসছে Q2 থেকে 0 এসছে, Q2 থেকে 0 এসছে। আরেকটা দেখো এখান থেকে আসছে Q3 থেকে 1 এসছে, Q3 থেকে 1 এসছে। মানে তিনটে ইনপুট এখানে এসে পৌঁছেছে, Q1 থেকে 0, Q2 থেকে 0 আর Q3 থেকে 1। এখানে নাম দিলে নাম্বার 2, তাহলে এটা 2 হয়ে গেল। এবার Q3 এর উপর কি কি এসছে দেখো। Q3 এর উপর এখানে এসছে Q2 1 এসছে একটা, Q2 দিয়ে 1 দিয়ে এসছে একটা, Q3 দিয়ে একটা 0 দিয়ে এসছে। এটা দিলে 3 নাম্বার। তো 3 নাম্বার এখানে এটা দিলে, তো এই তিনটে স্টেট আবার এখানে কমপ্লিট এসছে। তো এবার আমাকে কি করতে হবে, আর্ডেন থিওরিমের কনসেপ্টটাকে বুঝতে হবে কি হয়, আর তার উপর আমাকে Q3 থেকে একটা এক্সপ্রেশন আমাকে বানাতে হবে। Q3 এর উপর একটা এক্সপ্রেশন বানাতে হবে। আমি আর্ডেন থিওরিমটা দেখো, বুঝো ভালো করে। R ইকুয়াল টু যদি Q প্লাস RP হয়, ভালো করে বুঝবে। এই আর হচ্ছে একটা যে কোনো এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন কিউ আর যদি রিপিট করে আর এর সাথে আর, তাহলে আর ইকুয়াল টু বলা যায় এখানে দেখো কিউটা কিউ এর মধ্যে থাকবে আর এটা আর এর সাথে যেটা থাকবে এটা ক্লোজার হয়ে যাবে, তাহলে কিউ পি স্টার। এটা হচ্ছে ইউনিক সলিউশন। তার মানে যদি আমার আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি হয়, তাহলে আমি বলতে পারি আর ইকুয়াল টু কিউ পি স্টার, যেটা একটা ইউনিক সলিউশনকে রিপ্রেজেন্ট করছে, কিউ পি স্টার। তো দেখো এখানে আমার কিভাবে জিনিসটা আসবে। 1 নম্বর থেকে যদি দেখো আর এটা ধরো আর রিপিট করছে, তার মানে কি আমি এখানে বলতে পারি ফ্রম 1, 1 নম্বরটা আগে চুজ করলাম, ফ্রম 1 Q1 ইকুয়াল টু, যেহেতু এখানে যেটা রিপিট করছে এমটি ইন্টু 1 স্টার, এমটি ইন্টু 1 স্টার, তাহলে আমরা এখানে এমটি ইন্টু 1 স্টার করছি। কেন কি এটা আর যদি ধরো আর মানে সেম জিনিসটা রিপিট করছে, তাহলে এটা কিউ, এটা পি স্টার, তাহলে কিউ পি স্টার, এটা 1 স্টার হয়ে গেল। তার মানে কি এমটি ইন্টু 1 স্টার অ্যাকর্ডিং টু রুল অনুযায়ী শুধু 1 স্টারই হবে। তাহলে Q1 এর মান বেরোলো। তোমরা হচ্ছে Q1টা কেন বার করলো, Q1টা এখানে ইজিলি বেরিয়ে গেল বলে আমি এখানে বের করে রাখলাম। এবার দেখো Q3 এর উপর যদি ফোকাস করো, আগে যদি Q3 এর উপর ফোকাস করো, Q2 এর উপর যে কোনো একটার উপর ফোকাস করতে পারো, যেখানে আমার Q2 এর মানটা অলরেডি জানা নেই বলে আমি আগে Q2 এর উপর ফোকাস করছি। ফ্রম আমার, কারণ Q3 দিয়ে এক্সপ্রেশনটা বেরোবে, তাই যা কিছু করবো আগে বাকিগুলো ক্যালকুলেট করে Q3টা থাকলো, Q2টা এখন বেরোয়নি, ফ্রম 2, তাহলে Q2 ইকুয়াল টু Q1 এর মান বেরিয়ে গেছে 1 স্টার ইন্টু 0, Q2 এর মান Q2ই থাকলো ইন্টু 0, আর Q3 ইন্টু 1 যেরকম আছে। এখান থেকে দেখো একটা প্রবলেম হচ্ছে কি Q3টা এখানে রয়ে যাচ্ছে। এই Q3টা এখানে আমাকে বের করতে পারছি না, কারণ Q3 মানটা এখানে রয়ে যাচ্ছে। তাহলে যদি এইটাকে যদি আমি এখন রেখে দিই, ফ্রম 3টা ক্যালকুলেট করে রাখি, ফ্রম 3, এটা প্রবলেম করতে করতে তোমরা এটা সলিউশন হবে ডাইরেক্টলি, বুঝতে পারবে না কোথা থেকে কোনভাবে বসাতে হবে। তাহলে এবার Q3টা যেহেতু এখানে রয়ে যাচ্ছে, এটা আর্ডেন থিওরি অ্যাপ্লাই করা যাবে না। Q3টা আগে বের করে নিয়েছি। Q3 ইকুয়াল টু দেখো Q2 ইন্টু 1 প্লাস Q3 ইন্টু 0 আছে, তাহলে আর্ডেন থিওরি অনুযায়ী কি লিখবো, এটা রিপিট করছে, তাহলে এটা বলতে পারি Q3 ইকুয়াল টু Q2 ইন্টু 1 ইন্টু 0 স্টার। এটা রিপিট করছে, তাহলে এটা কিউ, পুরোটা কিউ ধরছি, এটা পি স্টার, কিউ পি স্টার হয়ে গেল। তাহলে এইটা আমি একটা নাম্বারিং দিয়ে দিলাম 4। এইবার ফ্রম 2তে এই মানটা বসিয়ে দেবো। তাহলে যদি এটা বসিয়ে দিই, তাহলে 1 স্টার পেলাম ইন্টু 0 প্লাস Q2টা Q2-র মতো রেখে দিলাম, Q2 ইন্টু 0, Q3টা হয়ে যাচ্ছে Q2 ইন্টু 1 ইন্টু 0 স্টার ইন্টু 1, Q2 ইন্টু 1 ইন্টু 0 স্টার ইন্টু 1। এবার দেখো এখান থেকে আমি
এটা আমি কিউ টুটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কিউ টুটা যদি কমন নিই তাহলে 0 প্লাস 1 ইন্টু 0 স্টার ইন্টু 1, তাহলে এটা কিউ টুটা কমন নিলে। এবার দেখো এটার উপর আর্ডেন থিওরেম ইজিলি অ্যাপ্লাই করা যাবে। কিউ এখানে এটা রিপিট করে গেছে, তাহলে কিউ টুটা একবার লিখে নিচ্ছি এখানে কিউ টুটা। তাহলে কিউ টু ইকুয়াল টু বলতে পারি কিউ, এটা কিউ আর এটার পি স্টার, মানে এটা যেটা পুরোটা আছে পুরোটা পি স্টার, মানে 0 প্লাস 1 0 ইন্টু 1 তার হোল স্টার। তাহলে এটা আমি এখানে 5 নম্বর দিয়ে রাখলাম। যেই কিউ টুটা বেরিয়ে গেল, পুটিং দ্য ভ্যালু অফ কিউ টু ইন দিস 4 ইকুয়েশন। নাও তাহলে নাও পুটিং Q2 in 4, দেখো ফাইনালি কিন্তু আমাকে যাই করতে হবে না, Q3 এর উপর বের করতে হবে। তাহলে Q2টা যদি এখানে পুট করে দিই তাহলে Q3 ইকুয়াল টু কি পাচ্ছি, এটা হচ্ছে Q2 এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি 1 স্টার 0 0 1 0 স্টার ইন্টু 1 তার হোল স্টার, তার সাথে এটা পড়ে থাকলো 1 0 স্টার। সো দিস ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য গিভেন ডিএফএ। তো একদম আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা কি হচ্ছে। যখনই তোমরা এই ধরনের কোশ্চেন দেখবে যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেটা থেকে বলছে রেগুলার এক্সপ্রেশনটা বানাতে, তাহলে ফার্স্টেই তোমাদের কি করতে হবে, বুঝে নিতে হবে যেটা আর্ডেন থিওরেম অ্যাপ্লিকেবল। তাহলে আগে কি কি স্টেট আছে দেখো, Q1 Q2 ও Q3। Q1 এর উপর কি কি ইনপুট অ্যাপ্লাই হচ্ছে, একটা এমটি আছে যেহেতু ইনিশিয়াল আছে বলে, আর একটা 1 আছে কি দিয়ে Q1 থেকে 1 বেরিয়েছে। Q2 এর উপর কি আছে দেখো, একটা বেরিয়েছে Q1 থেকে 0 দিয়ে, আর একটা আছে Q2 থেকে 0 দিয়ে, আর এখানে দেখো আরেকটা এসছে Q3 থেকে 1 দিয়ে। হয়ে গেল। এবার Q3 দেখো, Q3 তে পৌঁছানোর জন্য দুটোই আরো এসছে, একটা Q2 থেকে 1 দিয়ে এসছে আর একটা Q3 থেকে 0 দিয়ে এসছে। তাহলে 1 2 3 করলে এবার টার্গেটটা কিভাবে অ্যাচিভ করবে, টার্গেটটা অ্যাচিভ করার জন্য তোমাকে ভাবতে হবে যে ফাইনাল সেট করে Q3 যা কিছু করতে হবে Q3 এর উপর বেস করে করতে হবে। তাহলে আগে 1 নম্বর ইকুয়েশনের থেকে Q1টা বের করলে ইজি হয়ে যাচ্ছে, এটা এটা আর রিপিট করে দিচ্ছি, তাহলে 1 এমটি 1 স্টার মানে 1 স্টার হয়ে গেল। সেই মানটা এখানে বসিয়ে দিলাম, এখানে জাস্ট এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। কিন্তু এখানে দেখো Q2 Q3 দুটো রয়ে গেছে, তো এই Q3টা যেহেতু এখনো পাচ্ছি না, তাই আগে আমি 3 নম্বর থেকে Q3টা বের করে নিলাম। এখান থেকে Q3টা, এখানে Q3টা Q2টা যেরকম আছে আছে তার সাথে Q3টা রিপিট করার জন্য Q2 1 0 স্টার হয়ে গেছে। এই যে ভ্যালুটা পাইনি সেটা এখানে বসিয়ে দিচ্ছি, যেটা আমাদের আটকে ছিল। তাহলে এখান থেকে Q2 কমন হয়ে গেল, তাহলে Q2 হয়ে গেল, তাহলে আর রিপিট করে গেল, তাহলে এটা Q P স্টার হয়ে গেল। এবার যেই Q2 বেরিয়ে গেল আমার তো কোনো প্রবলেম নেই, কারণ Q3 তে Q2 বসিয়ে দিলেই আমার পুরোটা বেরিয়ে যাবে। মনে রাখবে ফাইনাল অ্যান্সারে কোনো স্টেট থাকবে না, অনলি 0 আর 1 0 1 1, মানে যেগুলো এখানে ডিএফ এর মধ্যে ইনপুট আছে সেইগুলোই এই এক্সপ্রেশনে আসবে। তো এটাকে তোমরা পারলে মিনিমাইজ করা যেত, কারণ 1 1 স্টার, এটা 1 এটা 1 0 স্টার আছে, 1 ইন্টু 1 জাস্ট মিনিমাইজ করে। তো ফাইনালি এটাই হচ্ছে অ্যান্সার, যেটা আমরা একটা রেগুলার এক্সপ্রেশন পেয়ে গেলাম। তো এই ভিডিওতে আমি কি করে তোমরা যে কোনো ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন করবে সেটা স্টেপ বাই স্টেপ দেখালাম। তোমরা এই ধরনের যে প্রবলেমগুলো আমি করাচ্ছি সেগুলো একবার নিজেরা খাতায় করে নেবে, তাহলে দেখবে যে কোনো প্রবলেম, আননোন যাই প্রবলেম না আসুক কেন, তোমরা পরীক্ষার হলে সলভ করতে পারবে। So thank you very much for watching this video. Share and subscribe the channel.